বাদ যাওয়া ভোটার তালিকা তাদের মূল যে তালিকা থেকে অর্থাৎ ড্রাফট রোল থেকে বেরিয়ে যাচ্ছে, ফলে প্রত্যেকের সিরিয়াল নম্বরটা বদলে যাচ্ছে। একেবারে দেখো, প্রত্যেকের সিরিয়াল নম্বর বদলে যাচ্ছে এবং এটাই হচ্ছে যে সিরিয়াল নাম্বার বদলে গেছে তার ফাইনাল তালিকা, সেটাই কিন্তু এখনো পর্যন্ত একেবারে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। এবং সেক্ষেত্রে সিরিয়াল নাম্বার যেভাবে বদলে যাচ্ছে, একেবারে গোটা কেস স্টাডি আমাদের সহকর্মী কুসুমিতা সে বিষয়টা দেখালো, তুমি যে দেখলেন দর্শকরা, ঠিক একই রকমভাবে আরও একবার বলে রাখবো যে আপনার নাম ভোটার তালিকায় রয়েছেন কিনা দেখবেন কিভাবে। যারা যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছে, স্পষ্ট করে বলবো, যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছে তাদের কিন্তু প্রত্যেকের নামই কিন্তু একেবারে এই খসড়া তালিকায় থাকছে বলে জানা গিয়েছে। যাদের ফর্ম পাওয়া যায়নি তারা হচ্ছে অ্যাবসেন্ট, শিফট এবং ডেথ, তাদের নামের তালিকা এখান থেকে বাদ গিয়েছে। এবং সেই কারণেই সিরিয়াল নম্বর, ধরো কোনো বুথে যদি ভোটার থাকে 1000 জন, সেখান থেকে 150 জনের যদি নাম বাদ যায় এই অ্যাবসেন্ট, শিফট এবং ডেথ হিসাবে, তাহলে স্বাভাবিকভাবেই সেখানে ভোটারের যে তালিকা সংখ্যা সেটা কমে যাচ্ছে। সেই কমে যাওয়ার কারণেই কিন্তু সিরিয়াল নম্বরে এইরকমভাবে কমে যাচ্ছে। সিরিয়াল নম্বর সম্পর্কিত বিষয় আরও একবার দর্শকদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখবো, ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাওয়ার পরবর্তীকালে সেখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, সেখানে প্রথমে ক্লিক করা হবে। ক্লিক করার পরবর্তীকালে যে এপিক নম্বর ইনপুট করার কথা, সেই এপিক নম্বর সেখানে দেবেন। দেওয়ার পরবর্তীকালে যখন সার্চ অপশানটি প্রেস করবেন, তখন কিন্তু নিজের নাম সেখানে দেখা যাবে এবং তার সঙ্গে সেই নিজের নামের সঙ্গে একেবারে সেখানে থাকবে যে সিরিয়াল নম্বর। সেই সিরিয়াল নম্বরে যদি আগের যে এসআইআর ফর্মে যে সিরিয়াল নম্বর ছিল, তার সঙ্গে এই অনলাইনে যে সিরিয়াল নাম্বার আপনি দেখতে পাচ্ছেন তার কিন্তু বদল থাকছেই। কারণ সেখানে হচ্ছে যেহেতু যে এই শিফট যারা এবং যারা হচ্ছে অ্যাবসেন্ট এবং যাদের হচ্ছে ডেথ, সেই তালিকাটা বাদ গেছে। এটা হচ্ছে একেবারে আপডেটেড লিস্ট। এইবারে আরও একটা প্রশ্ন, এবং সেটা তোমায় জানিয়ে রাখবো, যাদের নামের তালিকা দেখা যাচ্ছে তাদের কি প্রত্যেকেই আর কোনো সমস্যা নেই, তাদের আর কোনো কিছু করতে হবে না বা হিয়ারিংয়ে যেতে হবে না? তেমনটা কিন্তু একেবারেই নয়। এই যে তালিকা পাওয়া যাচ্ছে তার সেই তালিকার মধ্যে ম্যাপিং হয়েছে 3টে ভাগে। একটা হচ্ছে যে প্রজেনি ম্যাপিং, একটা হচ্ছে সেলফ ম্যাপিং, আর একটা হচ্ছে নো ম্যাপিং। অর্থাৎ এই প্রজেনি এবং সেলফ ম্যাপিং এর ক্ষেত্রে কোনো রকম ভাবে হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা অনেকটাই কম। কিন্তু যাদের নো ম্যাপিং হয়েছে, অর্থাৎ তাদের কারুর সঙ্গেই এই 2002 লাস্ট এসআইআরে কোনো আত্মীয় পরিজনের যে ম্যাপিং সেটা সম্ভব হয়নি, তাদের কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে। কিন্তু সেটা কিভাবে জানতে পারবেন, সেটা হচ্ছে কাদের কাছে যেতে হবে, সেটা বিএলও, এছাড়া বিএল এদেরকে পুরোটা জানানো হচ্ছে বিএলও মারফত প্রত্যেকেই কিন্তু জানতে পারবেন এবং তাদেরকে নোটিশ দেওয়া হবে একটা তারিখ উল্লেখ করে, এবং সেই তারিখ অনুযায়ী কমিশনের যে স্থানে, অর্থাৎ যার নিয়ারেস্ট যে জায়গায় সদর অফিস রয়েছে, সেই স্থানে তাদেরকে যেতে হবে ভোটারদেরকে, এবং সেখানে গিয়ে তাদের যে হিয়ারিং, সেই হিয়ারিংয়ে অংশগ্রহণ করতে হবে। এবং সেখানে কিন্তু হিয়ারিংয়ে অংশগ্রহণ করার পর, অর্থাৎ যারা নো ম্যাপিং হয়েছে তাদের তালিকা অনুযায়ী আলাদা করে তাদেরকে জানানো হবে। তারা সেখানে যাওয়ার পরবর্তীকালে তাদের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট দেখাবার পর তাদের যে নাম ভোটার লিস্টে একেবারে শেষ মুহূর্তে যে ফাইনাল তালিকা বেরোবে ফেব্রুয়ারি মাসে, সেখানে থাকবে, বা সেখানে যদি বাদ যায় সেখান থেকে বাদ যাবে। শুভজিৎ। বেশ, পার্থ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবার এই সিরিয়াল নাম্বারটা বদল হওয়ার পেছনে কোনো রকেট সায়েন্স নেই, এটা সহজে আপনাকে বুঝতে হবে। তার কারণ, যখন এসআইআর পর্বটা শুরু হয়েছিল তখন ভোটার ছিল 7,66,24,000। এবার 58 লক্ষের মতন যে নাম বাদ গিয়েছে, এই মুহূর্তে ভোটার সংখ্যা ড্রাফট রোলে যেটা দেখা যাচ্ছে 7,08,16,631। এবার 7,66,00,000 দিয়ে যখন এনুমারেশন পর্বটা চলছিল, তখন আপনার যা সিরিয়াল নাম্বার ছিল 58 লক্ষ বাদ হলে সিরিয়াল নাম্বার ওপর দিকে উঠে আসবে, খুব সঙ্গত কারণে, খুব স্বাভাবিক কারণে। আমি একেবারে কেস স্টাডি ধরে কুসুমিতা আপনাদের বোঝাচ্ছিল যে কী ছিল 2025-এ, যেই মুহূর্তে আপনি এনুমারেশন ফর্ম ফিল আপ করছিলেন তখন সিরিয়াল নাম্বার, এবং বাদ যাওয়ার কারণে কিভাবে সেই সিরিয়াল নাম্বারটা কমে যাচ্ছে। মনে করুন 100 ছিল আপনার সিরিয়াল নাম্বার, সেটা কমে গিয়ে দেখা যাচ্ছে 70 হয়েছে। খুব সহজ কারণ, কুসুমিতা। একেবারে ঠিক যেমনটা সুব্রজিৎ বলছে যে 58 লক্ষের নাম বাদ যাচ্ছে। আপনারা জানেন জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই বলে দিয়েছে 58 লক্ষের নাম যদি বাদ যায়, খুব স্বাভাবিকভাবে আপনার আমার কারোরই কিন্তু সিরিয়াল নাম্বার আর এক থাকার সম্ভাবনা নেই।
কেস স্টাডির মাধ্যমে আমি আপনাদের পরিষ্কার বুঝিয়ে দিই ঠিক কিভাবে সিরিয়াল নম্বরের পরিবর্তন হচ্ছে, আপনারটা কতটা পাল্টালো আপনি কিভাবে বুঝতে পারবেন। দেখুন, জাতীয় নির্বাচন কমিশনের যে সাইট ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন eci.net, সেই eci.gov.in এ আপনি লগ ইন করছেন, সেখানে গিয়ে আপনি এই পেজটা পাচ্ছেন। আজকে কিন্তু আমরা সার্ভিসেস পেজের দিকেই মূলত নজর রেখেছি। সার্ভিসেস পেজের মধ্যে গিয়ে আপনি এখানে গোলাপি রঙের সেই বক্স দেখতে পাচ্ছেন, যে বক্সে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট রয়েছে, আপনি এটাতে ক্লিক করুন। কেস স্টাডি আমি আপনাদের জন্য ইতিমধ্যেই একটা বের করে রেখেছি। আমি প্রসেসটা একবার দেখিয়ে দিই যে আপনি জানবেন কি করে, বুঝবেন কি করে। প্রথমে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, যেখানে আপনি বাংলা সিলেক্ট করবেন, আপনার এপিক নাম্বার দেবেন, আপনার স্টেট আপনি সিলেক্ট করবেন এবং তারপর কিন্তু একেবারে সেখানে আপনি ক্যাপচা দেবেন, সার্চ মারবেন। আমি যেহেতু আপনাদের কেস স্টাডি দেখাবো তাই একটা ইতিমধ্যেই আমি বের করে রেখেছি। একজন এক্সপার্সন যার ইতিমধ্যেই আমি কিন্তু এপিক নাম্বার, ল্যাঙ্গুয়েজ এবং স্টেট দেওয়ার পরে ক্যাপচা দেওয়ার পরে তার ডেটা আমি পেয়েছি। সেই ডেটাতে দেখা যাচ্ছে, ডেটাতে কি দেখা যাচ্ছে আপনাদের দেখানোর আগে তার এনুমারেশন ফর্মে ঠিক কি ছিল সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। যার কেস স্টাডি আমি এখানে দেখাচ্ছি, যার ড্রাফটের যে নাম এসেছে ফাইনালি সেটা দেখাচ্ছি, এটা হচ্ছে তার এনুমারেশন ফর্ম। এই হচ্ছে তার এনুমারেশন ফর্মের কপি আমার কাছে রয়েছে। এনুমারেশন ফর্মের কপিতে দেখা যাচ্ছে সেই ব্যক্তির সিরিয়াল নম্বর ছিল 74, অর্থাৎ 74 তার নাম ছিল। আর এখানে যখন ড্রাফটের রেজাল্টটা সামনে আসছে, সেই রেজাল্টে দেখা যাচ্ছে তার সিরিয়াল নম্বর হচ্ছে 56, অর্থাৎ যে নাম্বার এনুমারেশন ফর্মে তার 74 ছিল সেই নাম্বারটা কিন্তু কমে এখন 56 হয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন এসডি মানে অ্যাবসেন্ট, শিফটেড এবং ডেড ভোটার, যখনই সেগুলো আপডেট হতে হতে যাচ্ছে খসড়া ভোটার তালিকায় কিন্তু আপনার সিরিয়াল নাম্বার বদলাবে। এবং সেখানে কেস স্টাডিতে আমি একদম আপনাদের পরিষ্কার দেখিয়ে দিচ্ছি, এনুমারেশন ফর্মে আপনি যে সিরিয়াল নাম্বার দেখেছেন, এই ড্রাফটে আপনি যদি আপনার সেই সিরিয়াল নাম্বার না দেখতে পান, চিন্তার কোনো কারণ নেই, কারণ 58 লক্ষ যে নাম বাদ যাচ্ছে সেই হিসেব যখন একেবারে ড্রাফটের মধ্যে পরিষ্কার করে তুলে ধরা হবে তখন কিন্তু সংখ্যা কমতে বাধ্য। এবং সেই হিসেবেই কিন্তু এখানে এই সিরিয়াল নাম্বারের ওপর তার একটা প্রত্যক্ষ প্রভাব পড়বে। খুব স্বাভাবিকভাবে এনুমারেশন ফর্মে সিরিয়াল নাম্বার এবং এখানকার যে সিরিয়াল নাম্বার, ড্রাফটের সিরিয়াল নাম্বার এক হবে না। তবে ইতিমধ্যেই আপনাদের নিশ্চিন্ত করার জন্য জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এনুমারেশন ফর্ম সবাই যারা ফিল আপ করেছেন তাদের সকলের নাম কিন্তু থাকছে, তবে সেক্ষেত্রে বাদের তালিকায় থাকছে, খসড়া তালিকায় আপনার নাম উঠছে, সিরিয়াল নাম্বারে কি ধরনের পরিবর্তন হচ্ছে সেই সমস্তটাই কিন্তু আপনারা নিজেরাই কয়েকটা মাত্র ক্লিকের মাধ্যমে জেনে নিতে পারবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.